চলো আজ আমরা পড়ব ভারতের জলবায়ু থেকে কিছু প্রশ্ন। আগের ভিডিওগুলির মতো এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নগুলোই থাকবে যেই সমস্ত প্রশ্নগুলো আগের বিভিন্ন পরীক্ষার্থে এসেছে, কখনো পিএসসি, কখনো ডব্লিউবিসিএস, কখনো ক্লার্কশিপ, কখনো মিসলেনিয়াস, কখনো এসএসসি সিজিএল। তো সেই সমস্ত কিছু প্রশ্নই আজকে আমি তোমাদের জন্য রেখেছি। তো ভিডিওটা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয়? এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ পুনে। পরের প্রশ্ন, কোনটি ভারতের আর্দ্রতম স্থান? তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি, অর্থাৎ মৌসিনরাম। পরের প্রশ্ন, কোন অঞ্চলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু। কোনটির কারণে দিল্লিতে শীতকালে বৃষ্টিপাত হয়? ডব্লিউবিসিএস মেইন 2018 প্রশ্নটি এসেছে। সঠিক উত্তরটি হলো আনসার হচ্ছে ডি, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা। পরের প্রশ্ন, নাগপুরে অতি অল্প বৃষ্টিপাতের কারণ কি? এটাও ডব্লিউবিসিএস মেইন 2018 এসেছে। এর উত্তর হলো ডি, অর্থাৎ অনুবাত ঢালে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার ফলে নিম্নের কোন স্থানে শীতকালে বৃষ্টিপাত ঘটে? সঠিক উত্তরটি হলো অপশন এ, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা। পরের প্রশ্ন, কোনটি ভারতের শুষ্কতম অঞ্চল? ভারতের শুষ্কতম অঞ্চল হলো অপশন বি, অর্থাৎ মারওয়াড়। পরের প্রশ্ন, কোন অঞ্চলটিতে বাৎসরিক বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের কম? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ লে কাশ্মীর। ভারতে বাৎসরিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় কোন স্থানে? এর সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ডি, অর্থাৎ উপদ্বীপীয় অঞ্চলে। এরপর দেখব এর পরের প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বেশি বৃষ্টিপাত হয় না কারণ? অপশন এ, বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলে ভারতের ভূপ্রকৃতি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, এরকম বিভিন্ন আছে ভিডিও, তো তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো চলো পরের প্রশ্ন দেখি। উত্তরের সমভূমিতে শীতকালে বৃষ্টিপাত ঘটে। উত্তরের সমভূমিতে শীতকালে বৃষ্টিপাত ঘটে কিসের কারণে? সঠিক উত্তর সি, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার জন্য। পরের প্রশ্ন যাই। সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কত তারিখ থেকে কত তারিখের মধ্যে? তো এর সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে। পরের প্রশ্ন, আইসো হাইট বলতে বোঝায়? সঠিক উত্তরটি হলো আনসার বি, অর্থাৎ সম বৃষ্টিপাত যুক্ত রেখা। পরের প্রশ্ন, আয়লা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? এর উত্তরটি হলো এ, অর্থাৎ 2009 সালের মে মাসে। পরের প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো তাপমাত্রা। অপশন বি। পরের প্রশ্ন দেখি। এল নিনো হলো, অর্থাৎ এল নিনো কি? এল নিনো হলো সামুদ্রিক কার্যাবলী। সি, ভারতের শুষ্কতম অংশ কোনটি? সঠিক উত্তরটি দেখব আমরা। বি, অর্থাৎ পশ্চিম রাজস্থান। আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে। আঁধি কোথায় কোথায় ঘটে? তো সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ডি, অর্থাৎ এ এবং সি দুটোই, অর্থাৎ পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ উভয় জায়গাতেই
আঁধি নামক ঝড় ঘটে? পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? এর সঠিক উত্তরটি হলো সি অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, ভারতে বৃষ্টিপাত বণ্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো? ভারতে বৃষ্টিপাত বণ্টনের মুখ্য বৈশিষ্ট্য কি? বি অর্থাৎ ঋতু কেন্দ্রিকতা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে, যা আসে আমাদের পশ্চিমবঙ্গে যে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের জন্য বৃষ্টিপাত ঘটে সেটা কিসের কারণে ঘটে? সঠিক উত্তরটি দেখি, সি অর্থাৎ বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। পরের প্রশ্ন দেখে নিই, নিম্নলিখিত কোনটি ভারতীয় জলবায়ুতে কোনো রকম প্রভাব ফেলে না? তো দেখি এর সঠিক উত্তরটি কি, বি অর্থাৎ সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত ভারতীয় জলবায়ুতে কোনো রকম প্রভাব ফেলে না। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিম্ন স্তর হলো? বায়ুমণ্ডলের নিম্ন স্তর কোনটি? অপশন এ অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এটা আমরা অনেকেই জানি। পরের প্রশ্ন, এল নিনো হলো এক প্রকার, এল নিনো কি? সঠিক উত্তরটি দেখব আমরা, বি অর্থাৎ উষ্ণ সমুদ্র স্রোত। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতকে সম্পূর্ণরূপে গ্রাস করে যে সময়ের মধ্যে? কোন সময়ের মধ্যে? উত্তরটি দেখে নিই, ডি অর্থাৎ 15ই জুলাইয়ের মধ্যে। অর্থাৎ 15ই জুলাইয়ের মধ্যে আমাদের ভারতবর্ষে সম্পূর্ণরূপে বর্ষা এসে পৌঁছায়। পরের প্রশ্ন, ভারতের জলবায়ু কি রকম? সঠিক উত্তরটি হলো বি অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন, ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? এর উত্তরটা আমরা দেখে নিই, অপশন এ অর্থাৎ দ্রাস। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? সঠিক উত্তরটি হলো অপশন এ অর্থাৎ অতি বেগুনি বিকিরণ। এর পরের প্রশ্নটা আমরা দেখব, লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে? লাটুরের ভূমিকম্প কোন কারণে হয়েছিল? সঠিক উত্তরটি হলো সি অর্থাৎ জলাধারের নিচে চ্যুতির জন্য। পরের প্রশ্ন, অক্টোবর নভেম্বর মাসে তামিলনাড়ুর উত্তর উপকূলে বৃষ্টিপাতের কারণ? অক্টোবর নভেম্বর মাসে তামিলনাড়ুর উত্তর উপকূলে বৃষ্টিপাতের কারণটি হলো অপশন বি অর্থাৎ প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো পরবর্তী আরো ভিডিও আসছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, কোন সাবজেক্টের উপর ভিডিও চাইছো সেটা কমেন্টে জানাবে আর শেয়ার করবে। তো আজকের মতো এইটুকুই।